দুজনের মধ্যে আপনি পুরোপুরি ছাড়াছাড়ি করতে চাইছেন, কিন্তু কোনোভাবেই আপনি সফল হতে পারছেন না। আপনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ আপনি কখনোই চান না এই দুজন মানুষের মধ্যে ভালোবাসা থাকুক, সম্পর্ক থাকুক, তারা একে অপরের হাত ধরে ঘুরে বেড়াক, এটা আপনি কখনোই চান না। কারণ সেই সম্পর্কটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। এই দুজনের মধ্যে একজন অবশ্যই বাজে আছে, তার জন্যই আপনি চাইছেন না যে সম্পর্কটা আর সামনে বাড়ুক। কিন্তু প্রশ্ন হচ্ছে সম্পর্কটা আপনি কিভাবে দুজনের মধ্যে পুরোপুরি ছাড়াছাড়ি করবেন, সম্পর্কটাকে কিভাবে আপনি ভেঙে ফেলবেন, এই দুজন জানতে পারবে না। আজকে যে জিনিসটা আমি দেখাবো আপনাদের, দুজন জানতে পারবে না কিন্তু তাদের সম্পর্ক ভাঙবে। দুজন জানতে পারবে না কিন্তু তাদের বিচ্ছেদ হবে। অর্থাৎ দুজনকে না জানিয়েই আপনি তাদের সম্পর্ক ভেঙে ফেলবেন। কিভাবে ফেলবেন? তন্ত্রমন্ত্র, দৈব শক্তির সাপোর্ট, জানবেন ঈশ্বর, এই জিনিসগুলো কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি ঈশ্বর কী, তন্ত্রমন্ত্র কী। যখন আমরা এগুলোর প্রয়োগ করি না, ভগবানকে ডাকি না, তখন কিন্তু আমরা জানতেও পারি না। তো মনে রাখবেন, তন্ত্র মন্ত্র কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করে না। যদি আপনি প্রকৃতভাবে অ্যাপ্লাই করেন, 100% আপনি উপকৃত হবেন। তো যখন আপনার মনে হবে যে আপনি সম্পর্ক কোনোভাবেই ভাঙতে পারছেন না, বা অনেক হয়তো অনুনয় বিনয় করেছেন, অনেকভাবে বুঝিয়েছেন যে তাকে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্যে, তারপরেও সে কিন্তু তার জায়গায় জেদ ধরে বসে আছে, একদম পুরো জেদ ধরে বসে আছে যে না, সে তার সাথে সম্পর্ক ভাঙবে না, দরকার হলে সে আপনাকেই ছেড়ে দেবে, কিন্তু সে সম্পর্ক ভাঙবে না। এবার আমি যেটা আপনাদেরকে দেখাবো একদম হুবহু আপনারা সেই কাজটাই করবেন, তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ছাড়াছাড়ি হবে। কারণ আমি বারবার করে আপনাদেরকে বলি, কারণ দেখুন আমার দীর্ঘ আজকে 19 বছরের এই কর্মজীবন, আপনারা জানেন সেটা প্রত্যেকেই, যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল ফলো করেন। তো এত বছরের কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন, আমি একটা কথাই বারবার করে আপনাদেরকে বলতে চাই, যে সম্পর্ক যখন বেশি মাখামাখি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তন্ত্রমন্ত্রের সাহায্য নিতেই হবে, কিচ্ছু করার নেই। তখন কিন্তু সম্পর্কটা কিন্তু দুজনে ছাড়াছাড়ি করানোটা কিন্তু একটু চাপের, সত্যি কথা বলতে। সেটা আশা করি আপনারা কম বেশি বুঝতে পারছেন, যারা এই ধরনের সমস্যায় পড়েছেন। আপনার স্ত্রী অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি কোনোভাবে ভাঙতে পারছেন না, হয়তো অনেক অনুনয় বিনয় করছেন, হাতে পায়ে ধরেছেন, তারপরেও সে ভাঙছে না। তখন আপনাকে তন্ত্রমন্ত্র করা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। বা আপনার হাজব্যান্ড এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, হয়তো সে আপনাকেও ছেড়ে দেবে এরকমভাবেও কথা বলছে, বা আপনাকে হয়তো হুমকি দিচ্ছে। তো দেখুন, যখন এই ধরনের সম্পর্ক তৈরি হয়, যখন অনেকটা সম্পর্ক এগিয়ে যায় না, তখন ভাঙাটা কিন্তু কষ্ট হয়। তখনই দৈব শক্তির সাপোর্ট বলুন, তন্ত্রমন্ত্র, কালাজাদু বলুন, তখন আপনাকে সাহায্য করবে। আর যখন কেউ প্রথম সম্পর্কের শুরু হব হব করছে, বা এখন হয়তো সম্পর্ক শুরুই হয়নি ভালোভাবে, তখন যদি আপনি ধরতে পারেন বা যদি বলে দিতে পারেন, তখন কিন্তু কিছুটা হলেও উপকার পেতে পারেন। কারণ এটা আমার দীর্ঘ, আজকে দেখুন দিনরাত আমি এটা নিয়েই পড়ে থাকি, এটা নিয়েই কাজ করি, তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জাস্ট কথাটা কিন্তু আমি শেয়ার করলাম। কারণ দেখুন, আমি চাই আপনারা প্রত্যেক মানুষ উপকৃত হন। আপনারা যে সমস্যার জন্য আমার ভিডিওগুলো দেখেন, যাতে মা তারার আশীর্বাদে আপনাদের সেই সমস্যাগুলো মিটে যাক, এটা আমি অবশ্যই চাইব। তো শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন।
দেখুন, একটু বড় করে দেখাবো আপনাদের। আমি এখানে একটা মন্ত্র লিখেছি, সেটা হচ্ছে বিদ্যেষণাই। এটা কিন্তু বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। আপনারা দেখে দেখেই মন্ত্র পড়বেন। এমন নয় যে আপনাদের মন্ত্র, অনেকে ভুল ভাবেন হয়তো যে আমাকে হয়তো মন্ত্র মুখস্থ করে তারপরে জপ করতে হবে বা মন্ত্র আমাকে পড়তে হবে, একদম না। এটা আপনারা দেখে দেখে দেখুন। মানুষের বিশ্বাস আর ভক্তি, জানবেন ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় কিন্তু বিশ্বাস আর ভক্তি। যদি আপনার ভক্তি থাকে তাহলে জানবেন আপনি ঈশ্বর দর্শন পাবেন, আপনি সব কাজে সফলতা পাবেন। অন্ধের মতন বিশ্বাস যাকে আমরা বলি। তো তন্ত্র মন্ত্র যখনই আপনি করবেন, একদম ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেবেন। আমি কিছু জানি না, সব ভগবান জানে, এইটা আপনি বারবার করে ভগবানকে বলবেন। যখন ভগবানের কিছু চাইতে যাবেন, যখন কোনো মন্দিরে যাবেন, আপনি ভগবানের উপরেই দায়িত্বটা ছেড়ে দিন। শুধু আপনার সমস্যাটা আপনি ভগবানকে জানান, দেখবেন ঈশ্বর আপনাকে ঠিক সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। তো যখন জানবেন আমরা সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিই, তখন কিন্তু ঈশ্বর আমাদের সেই সমস্যা থেকে অবশ্যই বের করে নিয়ে আসেন, আমাদের অবশ্যই পথ দেখান। তো এখানে অনেকে ভাবেন, হয়তো অনেকে ভুল ভাবেন যে না মন্ত্রটা হয়তো আমাকে, কারণ দুই একজন আমাকে জানিয়েছে না গুরুজি মন্ত্র তো আমি মুখস্থ করতে পারি না, কারণ আমি তো অতটা পড়াশোনা করতে পারি না। তখন আমি বলি যে আপনি তো শুনে শুনে পড়বেন, আমি তো মন্ত্র একদম মুখস্থ করতে আপনাকে বলিনি। দেখবেন কখনোই আমি মন্ত্র মুখস্থ করতে বলি না, হয়তো অনেকে বুঝতে পারেননি উনি। তো যাই হোক, আপনারা যেটা করবেন, অ্যাকচুয়ালি নিয়মটা আপনাদেরকে একটু বলে দিই আমি। যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে, যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে, প্রথমে সেই দুজনের নামটা নেবেন। মনে করুন এ আর বি এর মধ্যে ছাড়াছাড়ি হবে, জাস্ট একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলছি, এ বি এর মধ্যে ছাড়াছাড়ি হবে, তাহলে এ বি বিদ্যেষণাই, প্রথম দুজনের নামটা কিন্তু আগে লিখবেন। একটা কাগজে লাল কালি দিয়ে ওই দুজনের নামটা লিখবেন। একটা কাগজে লাল কালি দিয়ে ওই দুজনের নামটা লিখবেন। তাহলে এ বি, আমি উদাহরণ হিসাবে বলছি, এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন হবে না। তাহলে এ বি বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। তাহলে এ বি বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। আপনি কাগজে লাল কালি দিয়ে শুধু একবারই লিখবেন। একবার লেখার পরে মন্ত্রটা দেখে দেখে আপনি 12 বার পড়বেন। জাস্ট মন্ত্রটা দেখে দেখে আপনি 12 বার পড়বেন। এইভাবে আপনি 9 দিন 9টা কাগজে এরকমভাবে লিখবেন, সেই দুজনের নামটা লিখবেন। লেখার পরে বিদ্যেষণাই মহাভৈরবাই, বিদ্যে, এটা কিন্তু বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। তো এই মন্ত্রটা আপনি 12 বার লিখবেন, মানে 12 বার মানে হচ্ছে 12 বার পড়বেন, একবারই লিখবেন। আর 9 দিন মনে রাখবেন, এটা আমি বারবার করে বলছি, 9 দিন কিন্তু আপনাকে কাজটা করতে হবে। 9 দিন, প্রতিদিন একটা করে কাগজে লিখতে বলেছি, তাহলে 9 দিন লেখা মানে 9টা কাগজ। 9 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, কাগজগুলো আপনি মা ভৈরবীর নাম করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন। এইটুকু কথা দিতে পারি, যে দুজনের নাম আপনি বলবেন বা লিখবেন তাদের বিচ্ছেদ হবেই, তাদের কিন্তু পুরো ছাড়াছাড়ি হবেই। এবং প্রথমে যখন কাগজে লিখবেন, সেই দুজনের নামটা কিন্তু আগে থাকবে, যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে। মনে করুন আমি আগেই বললাম এ বির মধ্যে ছাড়াছাড়ি হবে, তাহলে এ বি বিদ্যেষণাই মহাভৈরবাই নম শ্রীং হিরিং ওইং। একবারই কাগজে লেখা হবে, কাগজে লেখার পরে মন্ত্রটা দেখে দেখে 12 বার বলবেন, তারপরে ভাঁজ করে রেখে দেবেন। এইভাবে 9 দিন করবেন। 9 দিন করার পরে তারপরে কি বললাম, মা ভৈরবীর নাম করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। যদি একটু কষ্ট করে কাজটা করতে পারেন, অথেন্টিকভাবে আপনারা রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলের উপকার হোক, মা তারা রক্ষা করুন আপনাদের। নমস্কার।